হাদিস শরীফে এসেছে একদা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু যর তাউযা বিল্লাহি মিন শাররি শাইতানিল ইনসানি ওয়াল জিন্নু। হে আবু যর, শোনো, জিন শয়তানের অদৃষ্ট থেকে আল্লাহ পাকের, আল্লাহ রব মানুষ শয়তান ও জিন শয়তানের অদৃষ্ট থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করো। দেখা যায় মানুষের মতো সব কিছু আছে, কিন্তু কাজ কাম, চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুখের কথাবার্তা, আদান প্রদান সব ইবলিস শয়তান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ পাক রেকর্ড করেছেন, বলো আমি মানুষের মালিক, প্রতিপালক, আমি মানুষের প্রতিপালক, রাজা ধীরাজ বাবুদের কাছে আশ্রয় চাহিতেছি। কুল আউযু বিরাব্বিন নাস। আর নবী, হ্যাঁ আপনি বলুন, আমি আশ্রয় চাইতেছি, সাহায্য চাইতেছি মালিকিন নাস, যিনি মানুষের মালিক, মানুষের মাবুদ, যিনি রাজাধিরাজ, যিনি বাদশাহের বাদশাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শয়তানের কুমন্ত্রণার থেকে আল্লাহর দরবারে সাহায্য চাইতেছি। যে মানুষের অন্তরে পুনরায় বারে বারে কুমন্ত্রণা দিয়ে থাকে, জিন ও মানুষ উভয় প্রকাশ শত্রু হতে পারে। জিন ও মানুষ উভয় প্রকাশের শত্রু হতে পারে। সেই অত্যাচার, সেই জালিয়াতির হাত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পানা চাহিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি ইবলিস শয়তান তোমার কাছে যে সমস্ত বিষয় আদি ওয়াদা করেছিলাম আমি খেলাফ করে ফেলেছি। ওয়াদাতুকুম ফাখাতালাফতুকুম, আমি যা ওয়াদা করে সব খেলাফ করেছি। একটা তোমার ওয়াদা, তোমার কাছে যে কথা দিয়েছি রাখতে পারলাম না, সব বরবাদ করেছি, খেলাফ করে ফেলেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ পাক রেকর্ড করেছেন, ওয়ামা উবাররি নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন লিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আর আমি আমার কুপ্রবৃত্তির পবিত্রতার প্রকাশ করছি না, কারণ প্রবৃত্তি তো মন্দ কাজের জন্য নির্দেশ থাকে। কারণ কুমন্ত্র শয়তান মানুষের কুপ্রবৃত্তির অন্তরে বারে বারে তাকে ওয়াচা দেয়, মন্দ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে, ফাহিশা কাজের দিকে আহ্বান করে, লাঞ্ছিত কাজের দিকে কুপ্রবৃত্তি শয়তানগুলো তাদেরকে আহ্বান করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যার প্রতি আমার রবের অনুগ্রহ আছে তার কথা তো ভিন্ন। যার প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত আছে, অনুগ্রহ আছে, তার কথাটা পুরাটাই ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন, আল মুজাহিদু মাইয়ুজাহিদু নাফসাহু, মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়, নিজের অন্তরের বিরুদ্ধে, কুমন্ত্রণার বিরুদ্ধে
কুচিন্তা ভাবনার বিরুদ্ধে, খারাপ কাজ তা হেসা কাজের বিরুদ্ধে কঠোরতা ধারণ করতে নিজের মন ও অন্তর ঈমান ও আকীদা দিয়ে, তিনি হলো উত্তম মুজাহিদ। রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়ানসাগামুকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। আর যদি শয়তানের পক্ষেতে তোমাকে কোনো রকম উত্তেজনা উস্কানি দেওয়া হয়, তখনই আল্লাহর রব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করবে। উত্তেজনা উস্কানি খারাপ দিকে যখন তোমাকে ঠেলে দিচ্ছে, সেই মুহূর্তে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মরদুদ শয়তানের ওয়াচার থেকে, তার আক্রান্ত, তার চক্রান্ত, তার উস্কানির থেকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পানা চাহিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন কুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতানি ওয়া আউযু বিকা রাব্বি আইয়ুহদারুন। বলো হে রব, আল্লাহ, হে রব, শয়তানের প্ররোচনা থেকে তোমার আশ্রয় চাই, আর তোমরা আশ্রয় চাই তোমার উপস্থিতি থেকে, তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইউদারুন। আর তোমার আশ্রয় চাই তোমার উপস্থিতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আপনি বলুন, নিশ্চয়ই তাকওয়া অধিকারীর কাছে যখন শয়তানের পক্ষে কোনো প্রকার প্রচনা আছে, তখন তারা আত্মসচেতন হয় এবং সাথে সাথে তাদের চক্ষু খুলে যায়। শয়তান যখন মুমিনদেরকে ওয়াসওয়াসা দেয়, মুত্তাকিদেরকে ওয়াসওয়াসা দেয়, পরহেজগারকে, আল্লাহ ভীরু, আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধুকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন তাদের অন্তরের মনের চক্ষু উদয় খসে দেয়। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাহে, সুবহানাল্লাহ, যে শয়তান তো আমাকে চক্রান্ত করে বিপদে ফেলে দিল, এই তো অবস্থা তো খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ওয়াচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সকলেই পানা চাইতে হবে, আল্লাহর কাছে সবাই পানা চাহিয়া নিতে হবে। আল্লাহ যেন ওই সমস্ত শয়তানের, মানবরূপী শয়তান, জিন শয়তানের হাত থেকে আল্লাহ যেন আমাদের ইহকাল পরকালে বাঁচিয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ পাক বলেন ওমা ইউলকা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলকা ইল্লা যু হাযিন আযীম। এই চরিত্রের অধিকারী হয় তারাই যারা সবর করেছে, আর কেবল তারা এই চরিত্রের অধিকারী হয় যারা মহাভাগ্যবান। কেবলমাত্র তারাই ঈমানী চরিত্র, মুত্তাকি, পরহেজগারের চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকে, সুবহানাল্লাহ। তারাই তো কেবল ঈমানের চরিত্র, মুত্তাকির চরিত্র, পরহেজগারের চরিত্রের উপর তারা প্রতিষ্ঠিত থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা তোমাদের চরিত্রকে, তোমাদের আখলাককে, তোমাদের বৈশিষ্ট্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রের সঙ্গে তোমাদের চরিত্রকে মিলিয়ে দাও।
আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহ পাকের রঙে রঞ্জিত হও, আল্লাহ পাকের রঙের সঙ্গে নিজের রঙে রঞ্জিত হয়ে যাও। রঙের ব্যাপারে আল্লাহর চাইতে, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কে সুন্দর আচার কেউ তো নাই। আর আল্লাহ পাকের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, তাবেদারি করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, নিজের জীবন যখন পরিচালনা করে ফেলবে, তখন তোমার প্রতি অর্ডার আসবে আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ ইয়ামুরু বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া রাসূলুহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ, মুমিন স্ত্রীগণ, মুমিন পুরুষ আর মুমিন নারীগণ একজন অপরজনের হিতাকাঙ্ক্ষী সাদৃশ, তারা সৎসঙ্গভাবে ভালো কাজের প্রতিষ্ঠা করে এবং মন্দ কাজকে পরিহার করে দেয়, প্রত্যাখ্যান করে। এবার মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। তারা নামাজ কায়েম করবে, মুমিনেরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করবে, রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ এবং রাসূলের আইন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের হুকুম আহকামের বিরোধিতা করেছেন কালো করবে না। মুমিনের চরিত্র উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক বলে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমত। আকাশ থেকে যেমন বর্ষাকালে দর দর করে বৃষ্টি পড়ে, মুমিনদের উপর আল্লাহর আকাশ থেকে রহমত বাড়ি ধারা বর্ষণ হতে থাকে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী বান্দরগণ, ও মুমিন, ও মুত্তাকি, ও পরহেজগার, ও আল্লাহর গোলাম, রাসূলের একনিষ্ঠ উম্মত, কোরআনের সৈনিক, দিনের সৈনিক, দিনের মুজাহিদ, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কে ভয় করার মতোই ভয় করবে, আর সত্যপন্থীদের সাথে থাকবা যারা সত্যের অনুসরণকারী, সত্য প্রতিষ্ঠিত করতে চায়, সত্য বাস্তবায়ন করতে চায়, সত্যের আইনের গোটা জাতিকে আনতে চায় এবং সত্য প্রতিষ্ঠাকারী ন্যায়সঙ্গ মুজাহিদদের সঙ্গে বন্ধু হিসাবে সীসা ঢালা প্রাচীর মতো জীবন কাটিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।